হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তোমরা কখনো তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পড়ো না। তোমাদের টার্গেট তোমরা কখনো ভুলে যেও না। তোমাদের একটাই টার্গেট, মাধ্যমিক 2022 ইংলিশ কোশ্চেন পেপার। তোমাদের প্রত্যেককে, যারা আমার ভিডিও দেখো তাদের প্রত্যেককে ইংলিশে 2022 সালে মাধ্যমিক পরীক্ষা 100 আউট অফ 100 পেতেই হবে বন্ধুরা, পেয়ে দেখাও। তোমরা অবশ্যই চেষ্টা করো, অবশ্যই তোমরা পাবে। চেষ্টার কম করো না, যত যাই হোক তোমরা হাল ছেড়ো না। তোমাদের একটাই টার্গেট, মাধ্যমিক 2022 ইংলিশ কোশ্চেন পেপার 100 চাই, 100, একের গায়ে দুটো শূন্য চাই। বুঝতে পারলে বন্ধুরা? তোমরা তোমাদের প্রতিজ্ঞা করে নাও, 100 আউট অফ 100 চাই 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 2022 শুধু তোমাদের। তো বন্ধুরা, আজকে আমি রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন পেপার 2022 থেকে ফার্স্ট সাবমেটিভের মডেল কোশ্চেন পেপার 18 তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করতে চলেছি। বন্ধুরা, মডেল কোশ্চেন পেপার 18 বা 18 থেকে আজকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং যা আছে সমস্ত কিছু তোমার সঙ্গে আলোচনা করব। তো বন্ধুরা, জানি না তোমরা কারোর আগের পার্টগুলো ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে জানিয়েছে, খুব ভালো যাদের লেগেছে তারা জানিয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন আমাদের পরিচিত হয়ে উঠছে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা দেখার পর অবশ্যই বলবে কেমন হয়েছে, মানে কোথায় ফল্ট আছে, মানে কতটা আরও বেশি করে প্রেসারাইজ করলে তোমরা আরও ভালোভাবে আরও সুন্দরভাবে নিতে পারবে। এটা তোমরা অবশ্যই আমাকে বলে দিও, তাহলে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও ভালোভাবে পরিষেবা দেওয়ার। তো বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে। এর আগের পার্টগুলো দেখার জন্য আমি প্লেলিস্টটা তোমাদেরকে চেক করতে বলবো। প্লেলিস্টটা খুলবে, দেখবে প্রত্যেকটা পার্ট দেওয়া আছে, তোমরা সেখান থেকে যে কোনো পার্ট দেখে নিতে পারো। বন্ধুরা, আজকের এই মডেল কোশ্চেন পেপার 18 তোমাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। তোমরা শেষ পর্যন্ত দেখবে, দেখার পর যদি ভালো লাগে, যদি সত্যিই ভালো লাগে তবে একটা লাইক করবে, আর যদি পারো শেয়ার করবে, যদি পারো সাবস্ক্রাইব করবে। আর যদি খারাপ লাগে, মানে যদি ধরো পড়ানোটা যদি খারাপ লাগে বা কোথাও কোনো রকম ফল্ট থাকলে, কোথাও কোনো রকম খামতি থাকলে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যে কোনো রকমের প্রবলেম যদি তোমরা ফেস করো তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে সাহায্য করব। তো চলো শুরু করছি, দেখে নাও, শেষ পর্যন্ত দেখে নাও মডেল কোশ্চেন পেপার 18। বন্ধুরা দেখো, আজকে আমাদের মডেল কোশ্চেন পেপার 18, স্কুলের নাম শিলিগুড়ি গার্লস হাই স্কুল, ম্যাডাম গৌরী নিয়োগী। তো প্রথমে জানাই রায়ান মার্টিন এবং ম্যাডাম গৌরী নিয়োগীকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, আমরা সিনে প্রবেশ করছি। সিনটি দেওয়া আছে নয়নতারা সেইখাল রচিত দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুর ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। তোমরা ভালো করে শুনো এবং দেখো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো, এর দেখার কোশ্চেন কী দেওয়া আছে। প্রথমে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের কথা ঠিক চিহ্ন দিয়ে বলছে। 1 × 2 = 2, দুটো কোশ্চেন দেওয়া আছে, 1 নম্বর করে মার্ক, 2 নম্বর। দেখো পেতেই হবে তোমাদেরকে। প্রথম কোশ্চেন আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো। গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ ড্যাশ আফটার দ্য ফিউনারাল। গান্ধীজির ছাইভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল তার অন্ত্যেষ্টিক্রিয়ার কদিন পরে, কিছুদিন পরে, সামডেজ আফটার। গান্ধীজিজ অ্যাসেস ওয়ার টেকেন টু এলাহাবাদ সামডেজ আফটার দ্য ফিউনারাল। তার অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ কিছুদিন বাদে তার ছাইভস্য এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। পরে কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটি দেখো। দ্য ওয়ার্ড অনলুকার্স মিনস, এখানে শব্দ অনলুকার্স বলতে কি? দর্শক, বাইস্ট্যান্ডার। শেষেরটা অপশন ডি ইজ দ্য রাইট আনসার। দ্য ওয়ার্ড অনলুকার্স মিনস বাইস্ট্যান্ডার। তোমাদের দেবে ওটা ওয়ার্ড নিশ্চয়ই দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, নিশ্চয়ই দেওয়া আছে, দেখবে তোমরা। পরে কোশ্চেন দেখো, বি এর দাগের কোশ্চেন বলা আছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে সঠিক সেন্টেন্স মানে ইনফরমেশান নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে বলছে। 1 × 2 = 2, দুটো দেওয়া আছে, 1 নম্বর করে। প্রথম কোশ্চেন পড়ছি আমি। পিপল ডিড নট উইপ এনি মোর বিকজ, লোকজন আর বেশি কান্নাকাটি করছিল না কারণ। আর বন্ধুরা, এটা তো ভীষণ পপুলার একটা কোশ্চেন। তো দেখো টেক্সট থেকে দেখে লিখবে তোমরা। বিকজ দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। তো আনসারটি হলো, আরবারটি বলে দিচ্ছি তোমাদের। পিপল ডিড নট উইপ এনি মোর বিকজ দে কুড ফিল গান্ধীজিজ প্রেজেন্স amid the flowers and the songs. Okay, next 2 number question. Gandhiji's ashes were immersed in the Ganges where
গান্ধীজির ছাইভস্ম গঙ্গা নদীতে ডোবানো হয়েছিল কোথায়? যেখানে ছিল কি ছিল, এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক, যেখানে নদীর পাড়েতে প্রচুর মানুষের ভিড় জমা হয়েছিল। গান্ধীজি's ashes were immersed in the Ganges where a huge crowd had gathered at the bank. পরে কোশ্চেন সিএদের কোশ্চেন আনসার দ্য ফলোইং কোশ্চেন বলা আছে, অপশন একটাই আছে, সরি অপশন বলছি, একটাই কোশ্চেন দেওয়া আছে 2 নম্বর কোশ্চেনটার মার্ক 2 নম্বর। কোশ্চেনে পড়ছি, হাউ ডিড দ্য অথর ফিল আফটার গান্ধীজির ডিমাইজ, গান্ধীজির মৃত্যুর পরে আমাদের লেখিকা কেমন অনুভব করেছিল। পড়ছি, ইন নয়নতারাজ, সরি এখানে ভুল লেখা হয়েছে, এই নয়নতারাজের এসটা হবে না, বুঝতে পারলাম না, এটা এসটা হবে না, তাহলে ইন নয়নতারা সেভগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আফটার গান্ধীজিজ ডিমাইজ দ্য অথর ফেল্ট অ্যাট সি অ্যান্ড ফেল্ট আনপ্রোটেক্টেড। লেখিকা একবারে বিভ্রান্ত হয়ে পড়ছিলেন এবং তিনি নিজেকে অসুরক্ষিত মনে করছিলেন। আবার বলে দিচ্ছি তোমাদের, ইন নয়নতারা, এসটা হবে না, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ইন নয়নতারা সেগালস দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আফটার গান্ধীজিজ ডিমাইজ দ্য অথর ফেল্ট অ্যাট সি অ্যান্ড ফেল্ট আনপ্রোটেক্টেড। তো বন্ধুরা তোমরা কিন্তু নিজেরা কোশ্চেনটা লিখতে পারবে, আরও ভালো লিখতে পারবে, আমার থেকে তো একদম 100% ভালো লিখতে পারবে, এই বিশ্বাসটা আমার আছে। দেখো বন্ধুরা, পরের পোয়েম আছে, 2 দাগের পোয়েম। কবিতাটা দেওয়া আছে মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউয়ের লেখা। টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন এর দায়ের কোশ্চেন, ভালো করে শোনো, আমি আলোচনা করে দিচ্ছি। টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে বলছে 1 × 2 = 2। দুটো কোশ্চেন দেওয়া আছে 1 নম্বর করে। প্রথম কোশ্চেন পড়ছি, দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ, কবি কিসের খোঁজ ছিলেন? এ মেল ডেয়ার, একটা পুরুষ হরিণের খোঁজে ছিলেন। দ্য পোয়েট ওয়াজ ইন সার্চ অফ এ মেল ডেয়ার, একটি পুরুষ হরিণের খোঁজে ছিলেন। পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি বলা আছে, দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ, কবিকে বাঁধা হয়েছে টু এ কি? টু এ স্ট্যাক, স্ট্যাক, এটি গুঁজের সাথে বাঁধা হয়েছে। দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ স্ট্যাক, ওকে। পরে কোশ্চেন বিয়ের কোশ্চেনটা দেখো, আনসার দ্য কোশ্চেন বলেছে, উত্তর দিতে বলেছে 2 নম্বর আছে। কোশ্চেনটি পড়ছি, হোয়েন ডিড দ্য পোয়েট কাম টুয়াইস অ্যাওয়ে, কখন কবি দুবার জেগে উঠেছিল? এটা তো ভীষণ পপুলার কোশ্চেন, বহুবার পড়েছে। দেখো কি লিখেছি, ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড দ্য পোয়েট কেম টুয়াইস অ্যাওয়ে, যখন বৃদ্ধ মহিলাটা তার ব্যাগটি খুলেছিল তখন কবি দ্বিতীয়বার জেগে উঠেছিল। তো বন্ধুরা আমার বিশ্বাস আছে তোমরা এর চেয়ে ভালো সুন্দর এই কোশ্চেনটির আনসার লিখতে পারবে। যদি তোমরা লিখে থাকো তো অবশ্যই মেল করে দিতে পারো বা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো, আমি দেখতে চাই তোমরা কেমন লিখেছো, ওকে। বন্ধুরা দেখো এরপর আনসিনটা দেওয়া আছে, আমি পড়ছি, তোমার মন দিয়ে ভালো করে শোনো। যে ওয়ার্ডগুলো আননোন ওয়ার্ড সেগুলো তোদের মানে বলার চেষ্টা করছি আমি। প্রথমে দেখো, এটা একটা রিপোর্ট দিয়ে আছে, তো দেখো হাওড়ার ঘটনা, হাওড়া লেখা আছে। দ্য রেল মিউজিয়াম নিয়ার হাওড়া স্টেশন হ্যাজ গট এ মেকওভার ওভার দ্য পাস্ট 4 months, making it one of the must go places in the city. From a 129-year-old steam loco to a coach of one of the first metro rakes, all the exhibits have got a facelift. The open-air museum spread across 5 acres. তো বন্ধুরা এখানে তোমাদের বলে দেখি, এ রেক্স RAKES, রেক্স মানে হচ্ছে সিঁড়ি, সেই মেট্রোর যে সিঁড়িগুলো হয় সেগুলো রেক্স। আর এখানে একটা যে ফেসলিফট মানে হচ্ছে পরিবর্তন। এবার চলে আসছি পড়তে, স্প্রেড অ্যাক্রস 5 acres অফ দ্য ফোরশোর রোড কানেক্টর less than a kilometer from the station was opened in 2006. The museum has 19th century steam locomotive carriages, saloon cars and other vintage exhibit that show how the railways have evolved over the years. এখানে ভিন্টেজ মানে হচ্ছে, এই যে ভিন্টেজ ওয়ার্ড আছে, ভিন্টেজ মানে হচ্ছে খুব পুরাতন, প্রাচীন, ওল্ড, ওকে। তারপর দেখো কি বলা আছে, all the exhibits have got a fresh coat of paint. Some of them had broken parts or missing component which have been replaced. A layer of grass has been laid on the ground and LED light have been installed. During the renovations, 4 items were found lying unkept. A lathe machine powered by steam engine built in 1908 by H.W. Ward and Co. Birmingham was one of them. These items are priceless. Many of them are worthy of a Sotheby's auction, a railway official said. তারপর বলা আছে দেখো, we plan to turn it into an interactive museum
ওয়ান দ্যাট ইজ এন্টারটেনিং, এনগেজিং অ্যান্ড educational, said Manu Goel, the divisional railway manager of Howrah, who supervised the revamp মানে হচ্ছে পুনর্গঠন করা, reconstruct. The museum is open from 10:30 AM to 5:30 PM every day bearing Thursday. শুধু বৃহস্পতিবার বাদে প্রতিদিন খোলা থাকবে. The authorities are planning to extend the closing time. বন্ধুরা দেখো, এবার আনসারের কোশ্চেনগুলো আলোচনা করছি. এদের কোশ্চেন আছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ. সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে বলছি 1 × 4 = 4. চারটে আছে, 1 নম্বর কাছে. প্রথম পড়ছি, দ্য রেল মিউজিয়াম ইজ স্প্রেড অ্যাক্রস. এই রেলের যে মিউজিয়ামটা হচ্ছে সেটা কত জমি নিয়ে গঠিত হয়েছে? সঠিক আনসার 5 একর্স, 5 একর জমি নিয়ে এই রেলের মিউজিয়ামটা গড়ে উঠেছে. পরে কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, একটা কোশ্চেন ভুল হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে. 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে দ্য মিউজিয়াম ওয়াজ ওপেন্ড ইন. মিউজিয়ামটি খোলা হয়েছিল 2006 সালে. 2006 সালে মিউজিয়ামটা খোলা হয়েছিল. তারপরে কোশ্চেনটি ভুল গেছে, দেখো ঠিকঠাক বলে দিচ্ছি. ডিউরিং দ্য রেনোভেশন দ্য আইটেম ফাউন্ড লাইং আনকেপ্ট ওয়াজ. বলছে ওই রেনোভেশন যখন হচ্ছিল না মিউজিয়ামটা, মানে নতুনভাবে যখন গঠন হচ্ছিল, তখন যে সমস্ত জিনিসগুলো খুঁজে পাওয়া গেছে তার মধ্যে একটি হলো, এখানে আমি করছি ওয়ান অফ দ্য ফার্স্ট মেট্রো ডেস্ক. এটা ভুল উত্তর. সঠিক আনসার হচ্ছে এ সেলন কার. এ সেলন কারটা হচ্ছে সঠিক আনসার, এ সেলন কার. ওকে, নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, দ্য মিউজিয়াম ইজ ক্লোজড অন. বন্ধ থাকে কী বারে? অন থার্সডে, বৃহস্পতিবারকে মিউজিয়াম বন্ধ থাকে. পরে কোশ্চেন বিয়েদের কোশ্চেন ট্রু ফলস বলেছে, দেখো লিখেছি আমি, করেছি. আর হ্যাঁ, প্রথম কোশ্চেন একবার পড়ছি, দ্য রেল মিউজিয়াম ইজ লেস দ্যান এ কিলোমিটার ফ্রম শিয়ালদা স্টেশন. শিয়ালদা স্টেশন থেকে 1 কিলোমিটার কম দূরত্ব. ফলস, শিয়ালদার কথা এখানে উল্লেখ করা না, এখানে হাওড়া স্টেশনের কথা উল্লেখ করা আছে. পরে কোশ্চেন, দ্য মিউজিয়াম হ্যাজ গট এ মেক ওভার ওভার দ্য পাস্ট 4 ইয়ার্স. 4 বছর নয় স্যার, পাস্ট 4 মান্থস, তাই ফলস. 3 নম্বর কোশ্চেন, দ্য লেথ মেশিন পাওয়ার্ড বাই স্টিম ইঞ্জিন ইন মোর দ্যান 150 ইয়ার্স ওল্ড. ফলস, 150 ইয়ার্স ওল্ড, ফলস হলো. তবে বলা আছে 4 নম্বর কোশ্চেন, মনু গোয়েল ইজ দ্য ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অফ হাওড়া. ট্রু. পরে কোশ্চেন, আনসার দ্য ফলোইং কোশ্চেন. 2 নম্বর দিয়ে আছে, ভালো করে শোনো তোমরা এবং দেখো তোমরা কি বলা আছে. হোয়াট ডিড মিস্টার মনু গোয়েল সে অ্যাবাউট দ্য মিউজিয়াম. মিউজিয়াম সম্পর্কে মনু গোয়েল কী বলেছিল? মনু গোয়েল সেড অ্যাবাউট দ্য মিউজিয়াম দ্যাট দে প্ল্যান টু টার্ন ইট ইন্টু অ্যান ইন্টারেক্টিভ মিউজিয়াম, ওয়ান দ্যাট ইজ এন্টারটেনিং, এনগেজিং অ্যান্ড এডুকেশনাল. ওকে বন্ধুরা দেখো, এরপরে গামারটি আছে, গামারগুলো আলোচনা করে দিচ্ছি. তো বন্ধুরা বলে রাখি, যদি গামারে কিছু ফল্ট থাকে অবশ্যই বলবে, কিন্তু ফল্ট হতেই পারে. দেখো তোমার কী আছে, 4টে গামার আছে 1 নম্বর করে. 4 নম্বর দেখো, প্রথম আছে ইট মে রেন দেন দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড ইউজিং অ্যাডভার্বিয়াল ক্লজ. তাহলে লিখেছি আমি ইফ ইট মে রেন, যদি বৃষ্টি হতে পারে, যদি বৃষ্টি হয়, দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড, দ্য ম্যাচ উইল বি ক্যান্সেলড. পরে কোশ্চেনটি দেখো কী আছে, পরে গামার, হি স্টার্টেড ফর কলকাতা ইয়েস্টারডে. ফ্রেজাল ভাব বসতে বলেছে, তো আমি বসেছি হি সেট আউট মানে যাত্রা শুরু করা. হি সেট আউট ফর কলকাতা ইয়েস্টারডে আছে, তাই সেটের তো 3টে ভাবে এক, সেট. সুতরাং ইয়েস্টারডে আছে, তাই পাস্ট টেন্সে সেটি বসবে, হি সেট আউট ফর কলকাতা ইয়েস্টারডে. পরে কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটি বলা আছে, মাচ মানি ওয়াজ ডোনেটেড টু বিল্ড দিস স্কুল. এটা বলা আছে, ভয়েস চেঞ্জ করতে বলা আছে, তো এটা প্যাসিভ ভয়েসে করা আছে, অ্যাক্টিভ ভয়েসে করছি আমি. গভর্নমেন্ট ডোনেটেড মাচ মানি টু বিল্ড দিস স্কুল. গভর্নমেন্ট ডোনেটেড মাচ মানি টু বিল্ড দিস স্কুল. পরে কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটি দেখো, ক্রিকেট ইজ মোর পপুলার দ্যান মোস্ট আদার গেমস ইন দ্য ওয়ার্ল্ড. এটা বলা আছে পজিটিভ ডিগ্রি করতে, তাহলে ভেরি ফিউ গেমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ পপুলার অ্যাজ ক্রিকেট. ভেরি ফিউ গেমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ পপুলার অ্যাজ ক্রিকেট. বন্ধুরা তারপর দেখো আনসিন থেকে যে ওয়ার্ডগুলো দিচ্ছিল তার মিনিংগুলো বলে দিচ্ছি তোমাদেরকে. প্রথম ওয়ার্ড দিয়েছিলাম, এ বিল্ডিং ইন হুইচ অবজেক্ট অফ আর্টিস্টিক, কালচারাল, হিস্টোরিক্যাল আর সাইন্টিফিক ইন্টারেস্ট আর কেপ্ট অ্যান্ড শোন টু দ্য পাবলিক. একটা কী বলতাম, একটা বিল্ডিং, এই যেটাতে প্রাচীন সব শিল্পীদের বিভিন্ন রকম রচনা শৈলী আছে, বিভিন্ন প্রাচীন জিনিসপত্র দেখতে পাই, সেটা কী হয়, সেটা কী বলে, মিউজিয়াম বলা হয়. 2 নম্বর ওল্ড মানে হচ্ছে ভিনটেজ. ওল্ড মানে কি পুরাতন, খুব ভিনটেজ. তারপরে দেখো রাইটিং দেওয়া আছে, রাইটিংটা বলা আছে
রাইট এ লেটার টু ইয়োর কাজিন কনগ্র্যাচুলেটিং হিম অর হার অন হিজ অর হার সাকসেস ইন দ্য মাধ্যমিক এক্সাম। মাধ্যমিক পরীক্ষাতে তার সাকসেসকে সাফল্য জানাতে তুমি একটা তারকে চিঠি লেখো। তো আমি এটা লিখেছি, তোমরা দেখে নাও ভালো করে, দেখার পর বলবে কেমন হয়েছে। বন্ধুরা দেখো, আমি লেটারটা লিখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে, তাহলে আমি একটু বেশি ইন্সপায়ার পেতে পারি, তোমাদের জন্য আরও ভালোভাবে লিখতে পারবি। তো বলা আছে দেখো, লেটার টু মাই কাজিন কনগ্র্যাচুলেটিং হিম অন স্কোরিং এ গুড মার্কস ইন দ্য মাধ্যমিক এক্সাম। তো প্রথমে নিজের ঠিকানা দিতে হবে, আমি লিখছি, তাই আমার ঠিকানা দিচ্ছি কুমুরসা, হুগলি। যে তারিখ লিখছি সে তারিখটা উল্লেখ করেছি। তারপরে দেখো সাবজেক্ট লিখেছি, সাবজেক্ট বলা আছে কনগ্র্যাচুলেটিং মাই কাজিন ফর স্কোরিং গুড ইন মাধ্যমিক এক্সাম। পরে দিয়ে আছে মাই ডিয়ার রাখি, নাম দিয়েছি, কমা দিয়েছি, তারপর পড়ছি। উই আর সো গ্ল্যাড টু হিয়ার অফ ইউর সাকসেস ইন দ্য মাধ্যমিক এক্সাম। আই ফেল্ট সো প্লিজড দ্যাট আই উইশ আই ওয়ার দেয়ার টু কনগ্র্যাচুলেট ইউ পার্সোনালি। পরের প্যারাম, ইউর রেজাল্ট হ্যাজ প্রুভড দ্যাট হার্ড ওয়ার্ক ব্রিংস গুড রেজাল্ট। ইউ আর সো মাচ ডিলিজেন্ট। মাই প্যারেন্টস অলওয়েজ গিভ মি ইউর এক্সাম্পল। They are confident enough for your success. পরের প্যারাম, প্লিজ বি মোটিভেটেড অ্যান্ড কন্টিনিউ ইউর হার্ড ওয়ার্ক সো উই গেট হ্যাপি নিউজেস এভার। ইউর ফিউচার ইজ ভেরি ব্রাইট। মাই ফাদার হ্যাজ সেন্ট ইউ এ লট অফ লাভ অ্যান্ড হার্টি কনগ্র্যাচুলেশনস অন ইউর ব্রাইট পারফরমেন্স। উইথ লটস অফ লাভ অ্যান্ড বেস্ট উইশেস এগেন। তারপর দেখো বন্ধুরা, লেটারটা শেষ করেছি, তার জন্য শেষে কী লিখেছি দেখো, শেষে লিখতে হবে ইয়োর্স লাভিং ফ্রেন্ড বা ইয়োর্স লাভিং, নিজের নাম লিখবে, তারপর স্ট্যাম্প করে বন্ধুর ঠিকানা বা ভাইকে লিখছো ভাইয়ের ঠিকানা দিয়ে দিবে। ওকে, তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, যদি তোমরা শেষ পর্যন্ত দেখাও তোমাদের টাইম কোনো নষ্ট হবে না, তো বরং তোমরা কিছু শিখতে পারবে। আর যদি শিখতে পারো, তোমার বন্ধুদের শেখার জন্য ব্যবস্থা করো, তাদের মধ্যেও শেয়ার করে দাও। তো বন্ধুরা, তোমাদের টার্গেট কিন্তু 100 আউট অফ 100 তোমাদেরকে পেতে হবে, তোমাদের লক্ষ্য একটাই, সুতরাং তোমরা কিন্তু তোমাদের টার্গেট থেকে পিছিয়ে পড়ো না। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।